পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শহীদদের মৃত্যু বলতে নিষেধ করেছেন এবং তাদের জন্য বিশেষ মর্যাদার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে নিহত হন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, প্রকৃতপক্ষে তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তুমি কখনো মৃত্যু মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা জীবিকা লাভ করে খাদ্য আহরণ করে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর পক্ষ থেকে খাবারও পর্যন্ত পেয়ে থাকে। এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে শহীদদের আল্লাহ তাআলা এক বিশেষ জীবন দান করেন এবং তাদের জন্য রয়েছে অপরন্ত নিয়ামত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে নির্দিষ্ট কিছু দুর্ঘটনায় মৃত্যুবরণকারী মুসলিমরাও শহীদের মর্যাদা লাভ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, আশ-শুহাদাউ খামসাতুন, শহীদ 5 প্রকার। মহামারীতে মৃত্যুবরণকারী, পেটের পীড়ায় মৃত্যুবরণকারী, পানিতে ডুবে মৃত্যুবরণকারী, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যুবরণকারী এবং আল্লাহর পথে জিহাদের শহীদ। সহিহ বুখারীর হাদিস। এই হাদিসটি মুসলিম শরীফেও আসছে। হযরত জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত অন্য একটা হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু শহীদদের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও আরও 7 প্রকার শহীদ আছে, যার মধ্যে রয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া সাহিবুল হারকি শাহীদুন ওয়াল্লাযী ইয়ামুতু। আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি শহীদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি শহীদ। সুনানে আবু দাউদ। বিমানটি বিধ্বস্ত হয় একটি ভবনের উপর আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়, যার ফলে বহু শিক্ষার্থী ও শিক্ষক অনেকে নিহত ও দগ্ধ হন। উপরিক্ত হাদিসগুলোর আলোকে ইসলামী আইন বিশেষজ্ঞরা একমত যে বিমান দুর্ঘটনার মতো ঘটনা ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যুর অন্তর্ভুক্ত, সাহিবুল হাদমি মৃত্যুর অন্তর্ভুক্ত। কারণ বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করাটা কোনো কিছু ধসে পড়ে বা তার নিচে চাপা পড়ে মারা যাওয়ার মতোই। এছাড়া এই দুর্ঘটনায় অনেকে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, যা হাদিস অনুযায়ী সরাসরি শাহাদাতের একটি